আওয়ামী লীগরাও সাইদিকে ভালোবাসছে এবং সাইদির জন্য বিশ্বের মানুষ পাগল। সাইদির জন্য যত জানাজা হয়েছে, এই জানাজাটা কোন রাজা বাদশার জন্য হবে পৃথিবীতে? হিন্দু এই এলাকার না, অন্য এলাকার হিন্দুরা ভালোবাসে, তারা হলো যে পিরোজপুরের ওই দেশে নাজিরপুর, ওই এলাকার হিন্দুরাই তারা ভালোবাসে। 14 আগস্ট 2023 রাত 8:40 দুনিয়ার বুক থেকে নিভে গেল একটি উজ্জ্বল নক্ষত্র। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুবরণ করেন। এর কিছুক্ষণ পরই রাত 9টায় পুরো দেশ মৃদু ভূমিকম্পনে কেঁপে উঠেছিল। চারিদিকে খবর ছড়িয়ে পড়ল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আর নেই। এই ভূমিকম্পনই যেন জানান দিল, আমি আমার ভূগর্ভে এক মনীষীকে তুলে নিলাম। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি হঠাৎ করে একটা নতুন জায়গায় এসেছি। আমি একটা কাজের উদ্দেশ্যে এখানে এসেছিলাম। তো এখানে যাওয়ার পথেই আমি দেখতে পেলাম আমাদের দেশের সুনামধন্য সেই আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাঈদীর মাদ্রাসা এবং তার এখানে পারিবারিক কবরস্থান। তো যেহেতু একটা কাজে এসেছি, আপনারা জানেন আমি টুকটাক ব্লগ করে থাকি, ইচ্ছা করলাম যে আপনাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাই। তো টাকা খরচ করে সবাই এরকম জায়গা দেখতে আসে না, তো তাই আমি আপনাদেরকে এই আমাদের জনপ্রিয় একজন বিখ্যাত ব্যক্তি, অনেকের চোখে তিনি খারাপ, আমাদের কাছে তিনি অনেক ভালো, দিনের দাওয়াত দিয়েছেন তিনি। তার নিজের হাতে তৈরি এই যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন বিশাল বড়, এই মাদ্রাসা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এর পাশাপাশি আরও অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, বক্তা ও রাজনীতিবিদ। তিনি 1940 সালের 2রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দরকানীর সাইদখালী গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিল ইউসুফ সাঈদী। উনি ছিলেন একজন ইসলামী পণ্ডিত ও আলেম। তার মাতার নাম ছিল গুলনাহার বেগম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর 4 জন সন্তান ছিল। তার প্রথম সন্তান ছিল রফিক সাঈদী, শামীম সাঈদী, মাসুদ সাঈদী ও নাসিম সাঈদী। এখানেই মসজিদের পাশে কবরস্থানে তাকে কবরস্থ করা হয়েছে। সাঈদীর কবরের পাশেই শায়িত আছে তার বড় ছেলে রফিক সাঈদী, ছোট ভাই হুমায়ুন কবির সাঈদী ও বড় পুত্রবধূ সুমাইয়া রাফিক সাঈদী। 2002 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে এবং এখানে প্রায় অনেক হাজার হাজার ছাত্র এখানে লেখাপড়া করে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা এরিয়া জুড়ে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করা হয়েছে। 1996 সালে সাঈদী ফাউন্ডেশন শুরু করা হয়। পরবর্তীতে এর আওতায় 2002 সালে নতুন ভবন নির্মাণ করে আলিয়া মাদ্রাসা তৈরি করা হয়। এখন আপনাদেরকে নিয়ে যাব সাঈদীর গ্রামের বাড়িতে এবং তার পাশাপাশি জানাবো তার জীবন বৃত্তান্ত। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নিজের পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন। এরপর খুলনার আলিয়া মাদ্রাসায় কিছুদিন, অতঃপর 1962 সালে সারসিনা মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। কামিল পাশ করার পর তিনি বিভিন্ন ভাষা, ধর্ম, বিজ্ঞান, রাজনৈতিক, অর্থনৈতিক, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞান সহ বিভিন্ন তথ্যের উপর দীর্ঘ 5 বছর অধ্যয়ন করেন এবং 1966 সালে তিনি দায়ী হিসেবে আত্মনিয়োগ করেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী পৃথিবীর অর্ধশতক দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেন। 1980 দশকে তিনি ইসলামী ওয়াজ মাহফিল ও তাফসির শুরু করেন এবং এর মাধ্যমে সুন্দর বক্তব্য দানের ক্ষমতার জন্য দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এ সময় তিনি রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত নেয়। সে সময় তিনি বাংলাদেশের ইসলামী জামাতের অন্যতম নেতা হিসেবে নির্বাচিত হন এবং 1996 সালে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে জয়লাভ করে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। অতঃপর পরবর্তীতে 2001 সালের নির্বাচনে দ্বিতীয়বারের মতো আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। এখন যে পরিত্যক্ত বাড়িটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বাড়ি। এখানেই তিনি কৈশোর জীবন ও সাংসারিক জীবন কাটিয়েছেন। এই বাড়িটিতে এখন কেউ বসবাস করে না। এই বাড়িটি এখন শুধুই স্মৃতির ধ্বংসস্তূপ।
সাইদি সাহেবের ভাই হচ্ছেন। ও আচ্ছা, আপনার নাম? আমার নাম ফজলুল হক। আওয়ামী লীগরাও সাইদিকে ভালোবাসে এবং সাইদির জন্য বিশ্বের মানুষ পাগল। সাইদির জন্য যত জানাজা হয়েছে, এই জানাজাটা কোন রাজা বাদশার জন্য হবে পৃথিবীতে? আমার মনে হয় না। সাইদি সাহেবের যদি বলতো যে সাইদি সাহেবের 2 দিন রাখতে বা 1 দিন রাখতে জানাজা হবে অমুক জায়গায়, সেই জায়গায় মানুষ সামাল দেওয়ার মতন কোনো ইয়ে হতো না। সাইদি সাহেব তার ব্যক্তি জীবনে ব্যক্তিগতভাবে নিজের জন্য কিছু করে নেয়। এই যে সংসদে গেছে, মনে করেন এই এলাকাটা ছিল একেবারে অযোগায়, বুঝলেন, অনুন্নত। এই যা দেখেন একটু রাস্তা, এই বিট অমুক টমুক সব কিছু সাইদির অবদান। এই বিদ্যুৎ আসছে, একটা রাস্তা হয়েছে, এই জায়গাটা ছিল একেবারে অনুন্নত জায়গা। যে হিন্দুরা ভালোবাসে তারা হলো যে পিরোজপুরের ওই দেশে নাজিরপুর, পিরোজপুর ওই এলাকার হিন্দুরাই তারা ভালোবাসে। এখানে তো হিন্দুই নেই। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি 1975 সালে প্রথমবারের মতো কারাবরণ করেন। অতঃপর 2010 সালের 28 জুন কথিত যুদ্ধ অপরাধ মামলায় মৃত্যুদণ্ড এবং পরবর্তীতে আপিলে যাবজ্জীবন জেল হয়। তাকে ভালোবেসে এই রায় অবৈধ আখ্যা দিয়ে অনেক মানুষ আন্দোলন ও প্রতিবাদ মিছিল করতে গিয়ে প্রাণ হারান। ধারণা করা হয় প্রায় 150 জনেরও বেশি মানুষ শহীদ হন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 1966 সাল থেকে 2010 সাল পর্যন্ত প্রতি বছর হজ করতে গিয়েছিলেন। 91 সালে ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা কর্তৃক আল্লামা উপাধিতে ভূষিত হন তিনি 75টিরও বেশি গ্রন্থ লিখে গেছেন আর সবাইকে শিখিয়ে দিয়ে গেছেন আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত না করার আদর্শ। তো দর্শক, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসছে 60 গম্বুজ মসজিদ ও খানজাহান আলী মাজার শরীফ। ভিডিওগুলো মিস করতে না চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সাইদি সাহেবের যদি বলতো যে সাইদি সাহেবের 2 দিন রাখতে বা 1 দিন রাখতে জানাজা হবে অমুক জায়গায়, সেই জায়গায় মানুষ সামাল দেওয়ার মতন কোনো ইয়ে হতো না। সে জায়গায় এই বাংলাদেশে নাই। দোয়া করবেন সবাই, ওই আসছেন আপনারা দেখবেন, দোয়া করবেন। ব্যক্তিগতভাবে সাইদি সাহেব তার ব্যক্তি জীবনে ব্যক্তিগতভাবে নিজের জন্য কিছু করে নেয়। এই যে সংসদে গেছে, মনে করেন এই এলাকাটা ছিল একেবারে অযোগায়, বুঝলেন, অনুন্নত। এই যা দেখেন একটু রাস্তা, এই বিট অমুক টমুক সব কিছু সাইদির অবদান।